রেডি? আচ্ছা, পার্ট 7 দেখো আমরা পার্ট 6 এ 5 থেকে 5 পর্যন্ত করেছি। পার্ট 7 এ 6 দাগ দিয়ে শুরু করছি। এই তোমার কথা বলছেন? এই কথা বলা কি রোগ হয়নি? অনলাইন পড়তে কোন নেই? কথা 6 দাগে দেখো, প্রমাণ করো cos b cos c by bc plus cos c cos a by ca plus cos a cos b by ab সমান sin স্কয়ার a by স্কয়ার। দেখো 6টা তাহলে cos b cos c by bc plus cos c cos a by ca plus cos a cos b by ab আর আরএসটা হচ্ছে দেখো sin স্কয়ার বাই স্কয়ার। এখানে আমাদের কোনো কিছুতেই তোমার আইডিয়ার মধ্যে আসবে না, আমি যেটা করছি সেটাকে মনে রাখতে হবে। এই বি এই সি এই সি এই এ এই বি এগুলো কোণে ট্রান্সফার করতে হবে। তাহলে বি সমান 2r sin বি, সি সমান 2r sin সি। তাহলে এখানে দেখো 1/4r স্কয়ারটা কমন আসছে, দেখো প্রত্যেক বলতে হবে sin বি sin সি। তো তাহলে cos বি বাই sin বি মানে কি? cot বি। cos সি বাই sin সি মানে cos সি বাই sin সি মানে cos সি। cos এ বাই sin এ মানে cos এ বাই sin এ মানে cos বি বাই sin মানে। বুঝলে? আর এরকম কাজ নেই। কাজ দেখো এরপরে আমরা cot a প্লাস বি সমান cot পাই বাই সি বলতে পারি? পারি না। cot a প্লাস বি কারণ a প্লাস বি প্লাস সি সমান পাই তো, cot নিচ্ছি। cot a প্লাস বি এর সূত্র তে পারি cot a plus b পড়া দিচ্ছে a plus a minus b by কি বলছো তুমি? হ্যাঁ তো বাজে ব্যাচ জানলে আমি শুধু ব্যাচ করতাম না, মোটেই করতাম না। কি রাজেশ? cot a plus cot b by রং ফর্মুলা আমার শিখিনি। बोलो सर কত না? হ্যাঁ cot a minus 1 by cot a plus 1 যদি ওরকম নয়, এই যারা কথা বলতে দূর করে দেন, তোমরা ভেবো না আমার ভাত বিজ্ঞানের জন্য পড়াচ্ছি, একদম এসো না, মনে হয় অসুবিধা এসো না, জবাব দিচ্ছি তো। cot পাই মাইনাস সি তার মানে 90 এর জোর গুণিতক কি হবে? সম কি হবে? তাহলে কোণাক্রমে গুণ করলে কি হবে? cot a cot b মাইনাস 1 সমান মাইনাস cot b cot c মাইনাস cot c cot a। তো সবাই নিয়ে এসো। তাহলে কি হলো? cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a সমান দেখো। তাহলে দেখো তো 1/4r স্কয়ার দেখা গেল না ইউজিং 1। তাহলে দেখো এ লিখতে পারি 1/2r তারপর স্কয়ার করতে। আচ্ছা দেখো তো আমরা যে উপরে sin a দিয়ে গুণ করি, sin a বাই 2r sin a কত হয়? তাহলে উপরটা রইলো sin a, নিচেতে এসছে আর স্টার। দেখো তুমি সারা জিন্দেগি ভর মরে গেলেও আর বিকল্প নিয়ম হবে না, এই একটি নিয়ম তো মনে রাখতে হবে। তাহলে গেল উপরে যে sin a দিয়ে গুণ করছি, sin a বাই 2r sin a মানে প্রমাণ করে দেখো, ঠিক আছে? এর বিকল্প কোনো নিয়ম হয় না। আচ্ছা 7 দাগের 1
আর দুই একটা অঙ্ক আমি সাত দাগে দু একটা করছি, এক একটা ওইভাবে করে নেবে। এলএস দেখো এ কস বি মাইনাস সি প্লাস বি কস সি মাইনাস এ প্লাস সি কস এ মাইনাস বি। দেখো এই এর জায়গায় এই বি এর জায়গায় এস এর জায়গায় সাইন সূত্র অ্যাপ্লাই করবো, এক নাম্বারটাও তাই সেম ভাবে। তাহলে এর জায়গায় কি ইউজ করবো, 2r sin a, বি এর জায়গায় ইউজ করবো 2r sin b, খুব বড় অঙ্ক দেখো। সি এর জায়গায় ইউজ করবো 2r sin c। আছে তাকাবে সাইন এ মানে আমরা অনেকবার পেয়ে সাইন বি প্লাস সি, ওর করে দেখাবে না, করে দেখাবে মনে করবে না তোমার নাম্বার বেশি দেবে, বোকা দেখো গাধা বলবে। তাহলে 2r সাইন বি মানে সাইন সি প্লাস এ কস সি মাইনাস এ প্লাস 2r সাইন সি মানে সাইন এ প্লাস বি। বুঝে দেখো আরটা কমন নিচ্ছি, 2 সাইন এ কস বি ফর্মুলা প্রোডাকশন আছে সামনে থাকবে, 2 সাইন এ কস বি ফর্মুলা, 2 সাইন এ কস বি ফর্মুলা কোন ম্যাচকার ফর্মুলা, তো সাইন সাম হচ্ছে দেখো এইটা প্লাস এটা প্লাস সাইন ডিপ হচ্ছে এইটা মানে সেটা। আবার আর কমন নিয়েছি 2 সাইন এ কস বি, তো সাইন সাম প্লাস সাইন ডিপ, তো 2 সাইন এ কস বি, তো সাইন সাম প্লাস সাইন ডিপ। তাহলে এখন দেখো সব ডবল ডবল আছে, দেখো সাইন 2 এ ডবল, সাইন 2 বি ডবল, সাইন 2 সি ডবল, দুটো কমন নিলাম, সাইন 2a প্লাস সাইন 2b। হ্যালো ওয়ান টাইম কিচ্ছু আসে না, এইটা এইটা এক নাম্বারটা পুরো এটাই আসবে, এক নাম্বারটা আসবে আর ইন্টু এটা আসবে, বুঝেছো? আর তাহলে এইটা আর এক নাম্বারটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা 2r ইন্টু এটা এসছে, এক নাম্বারটা আর ইন্টু পুরোটা আসবে, দুইটা আসবে, বুঝলে? এরপর দেখো আমাকে মুছতে হবে না, অন্য জায়গায় করতে হবে। এরপর এটা মুছবো আমি, দেখেন ডাউট তাহলে বলো এই পার্টটা এর জায়গায় বি এর জায়গায় সি এর সাইন সূত্র অ্যাপ্লাই করছি, সাইন এ মানে সাইন বি প্লাস সি, ত্রিভুজের ক্ষেত্রে সাইন বি মানে সাইন সি প্লাস এ, সাইন সি মানে সাইন এ প্লাস বি। ওগুলো করে দেখলাম আমি কেটে দেবো, আমি কেটে দেবো দায়িত্ব নেই, তখন কি জানো অঙ্কটা, তুমি অঙ্কটার সম্বন্ধে কিচ্ছু জানো না, তার জন্য এই বস্তু পড়বে। সাইন এ মানে সাইন বি প্লাস সি, সাইন বি মানে সাইন সি প্লাস এ, সাইন সি মানে সাইন এ প্লাস বি। ঠিক আছে, ফেলার পর দেখো 2 সাইন এ প্লাস বি, 2 সাইন এ প্লাস বি, 2 সাইন এ প্লাস বি, দেখো সব ডবল এসছে। তাহলে এক নম্বরটা এভাবে ফেলবে, এক নম্বরটা আর ইন্টু এটা আসবে, ঠিক আছে? এরপরে আমাদের দেখো অঙ্কটা অনেক বড়, তাহলে এইটা তোমরা অবশ্যই গুণিতক কোণে করেছো, সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c বলেছিলাম যে এইগুলো দেখবে যখন ত্রিভুজ ধরাবলি করবে তখন লাগবে। এইটা সমান প্রমাণ করছি 4 সাইন এ সাইন বি সাইন সি, বুঝেছো? সেই প্রমাণটা করতে হবে। এই জন্য এটা সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন হাফ সাম ইন্টু কস হাফ ডিফারেন্স, আর সাইন টু অরিজিনাল 2 সাইন সি কস সি। আছে দেখো সাইন এ প্লাস বি মানে সাইন সি, তো 2 সাইন সি কমন নাও, মোটি দেখাবে না, আমি বলে দিচ্ছি কে দেবো আমি, প্লাস কস সি রইল। আছে ভালো করে তাকিয়ে দেখো 2 সাইন সি কস এ মাইনাস বি প্লাস কস সি এর জায়গায় 2 সাইন সি
কস এ মাইনাস বি, 90 যোগ তো আর দ্বিতীয় পাতে পড়ছেন মাইনাস কস এ প্লাস বি। তাহলে 2 সাইন সি শ্রেয়া কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ওরকম তো পারবো না, রিং তো থাকলা এখানে কি হয় মাইনাস আছে, কি বলো cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b, ফর্মুলা বললে অঙ্ক হবে না, তো ফর্মুলা মনে করতে পারো না, কি হতে পারে 2 sin a sin b তাহলে 4 sin a sin b sin c, এটা বহুবার করেছি, অংশগ্রহণ করেছি, গুণিত করে করেছি। আমি বলেছিলাম ত্রিভুজ ধরনের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় লাগবে। তাহলে এটা কি হলো দেখো 2 আর এর জায়গায় 4 sin a sin b sin c, তো তাহলে 8 আর হলো sin a এর জায়গায় a বাই 2 আর, sin b এর জায়গায় b বাই 2 আর, sin c এর জায়গায় c বাই 2 আর, 2 2 2 কাটলো আর এর কাটলো, তাহলে a b c বাই r স্কয়ার, তো এরকম বুঝো। এর বিকল্প কোনো নিয়ম হবে না, তোমরা সারা জীবন চেষ্টা করো বিকল্প নিয়ম হবে, আর তোমরা বিভিন্ন স্কুলে পড়ো, বিভিন্ন স্কুল মাস্টার দিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে, এর বাইরে করতে গেলেই যেটা স্যার মেথড হবে না, সেটা এই এখান থেকে ইংল্যান্ডে গিয়ে মিলবে সেটা কথা, কিন্তু এর বিকল্প কিছু হবে না। তাহলে 7 দাগের 1 আর 2 একটা অঙ্ক আমরা 2 একটা করলাম, এক একটা এইভাবে করবে সেম ভাবে, এর জায়গায় বি এর জায়গায় সি এর জায়গায় সাইন সূত্র অ্যাপ্লাই করবে, যে 8টা কমন দেখো 2 sin a cos a, 8টা কমন 2 sin b cos b, 8টা কমন 2 sin c cos c, তো sin 2a plus sin 2b plus sin 2c আসবে, এটাকে এভাবে প্রমাণ করবে, মানে প্রত্যেকবার প্রমাণটা করবে। সূত্র বলতে কোনো অঙ্ক হয়? আচ্ছা 8 দাগে দেখো, 8 দাগের অঙ্কটা আমরা কি করব না একটা পার্ট করব, করে সিমিলারলি করব। দেখো 8 দাগের ফার্স্ট পার্টটা আমরা করব, কি করব না a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার লিখে দেব ইনটু sin 2a, কি হ্যাঁ আচ্ছা এটা sin 2a, এটা একটা করি বুঝিয়ে দিই, এই তো দেখো একটা পার্ট করছি, পার্টগুলো সিমিলারলি করে বসিয়ে দেবো। এখানে তাকাও, এই এ এই বি এই সি সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো 4 আর স্কয়ার এ জেড টু সাইন এ, বি জেড টু সাইন বি, সি জেড টু সাইন সি, 4 স্কয়ারটা কমন নিচ্ছি, তো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি বাই 4 স্কয়ারটা কমন নিচ্ছি, ইনটু দেখো sin 2 এর অরিজিনাল ফর্মুলা, তো 4 আর স্কয়ারটা ক্যান্সেল হলো, sin c টা ক্যান্সেল হলো, তাহলে উপরটা কি রইলো আবার দেখো sin স্কয়ার এ মাইনাস স্কয়ার বি, তাহলে 2 cos c sin স্কয়ার এ মাইনাস স্কয়ার বি, এটুকু কি ফর্মুলা sin স্কয়ার এ মাইনাস স্কয়ার বি, অঙ্কের ফর্মুলা যদি নিজেরা তৈরি করতে পারতাম তাহলে আমি কত লাখ টাকা রোজগার করতাম, তার ঠিক আছে গো চটচট তৈরি করে দিতাম। তো এ সাইন সাম ইন্টু সাইন ডিপ বাই সাইন সি, দেখো আমরা 2 cos c থাক sin a প্লাস b মানে sin c বলতে পারি, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে একটা পার্ট যুক্তি দেবে, আচ্ছা এরপর তাকে দেখো cos c মানে
90 যোগ গুণিতক তাহলে মাইনাস হবে দিতে পারে। একটা পার্ট করবে বাকিগুলো সিমিলারলি করবে, আর না 3টে পার্টে কাটতে হবে। তাহলে এখন দেখো তো 2 cos a sin b ফর্মুলা কি ফর্মুলা, যেটা বড় থেকে এর উত্তর 2 cos a sin b, 2 cos a sin b মানুষ কার ফর্মুলা 2 cos a sin b 2 cos a sin b cos square minus sin sum sin b into sin b sin sum plus sin b কোথায় ফর্মুলা আছে কি হবে sin sum minus sin d sin sum এইটা প্লাস এটা মাইনাস sin d হচ্ছে sin 2b, এরকম তিনটি করবে সিমিলার করবে বাকি দুটো আছে। তাহলে এটা মাইনাস sin 2a প্লাস sin 2b সবকটাই হবে শূন্য যাবে। দেখো টোটাল করো 3টে পার্ট এইভাবে করবে, মানে এই বাকি দুটো পার্ট আছে সিমিলার করবে। কি করে সিমিলার করবে, মাইনাস দেবে f sin ডবল মাইনাস sin ডবল বুঝেছো না, ভালো করে মাইনাস হলো a স্কয়ার তো sin ডবল sin 2a b স্কয়ার তো মাইনাস b স্কয়ার তো মাইনাস sin 2a। তাহলে ওইভাবে সিমিলারলি যদি আমি করি বাকিগুলো দেখো b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার ইনটু sin 2a তো মাইনাস হবে sin 2b মাইনাস sin 2a। হ্যাঁ হয়তো ক্লিয়ার হচ্ছে কেটে না কেটে শুনে যেত আছে। এর আরও অনেক নিয়ম আছে, এটার অঙ্কটা গাদা নিয়ম আছে, কিন্তু এটা সবই নিয়ম। তাহলে এইগুলোকে অ্যাঙ্গেল নিয়ে গেছি আর সাইন টু এর অরিজিনাল ফর্মুলা নিয়ে দিই, ঠিক আছে। যেটা যেখানটা কাটছে তারপর কস পড়ে থাকছে, কস মানে কস পাই মাইনাস এ প্লাস বি মানে মাইনাস কস প্লাস বি, দেখো 2 cos এ sin b আছে sin সাম মাইনাস sin ইনভার্স। এই সিমিলার কি করে বসাবে, দেখো a থেকে b বাদে গেছে তাহলে a ডবল অ্যাঙ্গেল sin 2 a ডবল অ্যাঙ্গেল sin 2 তাহলে কত হবে, হ্যাঁ cos 2 আছে। তাহলে এইভাবে তিনটি করবে, একটা করে বাকি দুটো সিমিলার করবে। দেখ বসে দেব আচ্ছা তাহলে 8 হয়ে গেল। 9 দাগের দেখো ওই একটা পার্টি করবো, 9 ফার্স্ট পার্টটা করছি দেখো কি আছে a sin a বাই 2 ইন্টু sin b মাইনাস c বাই 2, একটা পার্ট করে সিমিলারলি করবো। দেখো এখানে তাকাবে a রইল শূন্য মতো তো sin a বাই 2 মানে cos b প্লাস c বাই 2, কি বুঝলে কেন বলো তো, দেখো sin a বাই 2 সমান sin পাই বাই 2 মাইনাস b প্লাস c বাই 2 না না, এ মানে কি পাই মাইনাস b প্লাস c, তাহলে a বাই 2 মানে তো অবশ্যই 90 এর বিজোড় গুণ তো বিজোড় গুণ তো cos করেছি। দেখো a বাই 2 করলে 2 cos b প্লাস c বাই 2 ইন্টু সাইন, তাহলে a বাই 2 2 cos से sin भी कर दे 2 cos से sin भी कर दे, তাহলে 2 cos से sin भी कर दे শুধু না, তাহলে sin sum দেখো এইটা প্লাস এটা তো মাইনাস sin d এটা মাইনাস এটা। এরপর দেখো a বাই 2 sin b মানে b বাই 2 আর হ্যাঁ sin c মানে c বাই 2 আর, তাহলে a ইনটু b মাইনাস c বাই 4 আর হলো। আচ্ছা বাকিগুলোকে সিমিলারলি করে দেবে, কি করে মনে রাখবে, এইটা ইনটু sin b এইটা মাইনাস এটা। দেখো সিমিলারলি না ঠিক করতে পারো না,
সেকেন্ড পার্ট দেখো সামনে কি আছে বি ইন্টু নাকি তাহলে বি ইন্টু দেখো কি হবে না সাইন সি মাইনাস এ হচ্ছে বাই 4 হচ্ছে ভালো লাগে দেখো এ ইন্টু এই বাহু ছোট মানে সেটা বাই 2 4 বুঝতে না এই জায়গায় রয়েছে বুঝছো তো এই বি কোণে যে বিপরীত বাহু স্মল বি তো আর সি কোণে যে বিপরীত বাহু স্মল সি বাই 4 তাহলে দ্বিতীয়টা তো এই হয়ে যাবে আর থার্ড পার্ট যেটা সি ইন্টু এ মাইনাস বি বাই 4 হবে হ্যাঁ তাহলে এখন দেখো তো এইটা যুক্ত এটা যুক্ত এটা তাহলে 1 বাই 4 একটা কমনলি তো লব শুনে আছে হ্যাঁ দেখো ডাক্তার বলো একটা করে বাকিটা সিমিলারলি ঠিক আছে কিচ্ছু করিনি আমরা সাইন এ বাই 2 এর জায়গায় cos b প্লাস c বাই 2 বসাইছি 2 দিয়ে ভাগ করছি 2 গুণ করছি দেখো দেখো প্রোডাকশন আছে সামনে যেতে হবে তাহলে 2 cos এ সাইন বি ফেলেছি সাইন সাম মাইনাস সাইন ডিফারেন্স করার পর দেখো সাইন বি মাইনাস সাইন সি থাকছে সাইন বি যে বি বাই 2 আর সাইন সি জায়গায় সি বাই 2 বসেছি তাহলে a ইন্টু বি মাইনাস সি বাই 4 হচ্ছে মনে রাখার জন্য দ্বিতীয় পার্টটা করার জন্য দেখো a ইন্টু এর ছোট মাইনাস এর ছোট বাই 4 দ্বিতীয়টা দেখবে b ইন্টু ওই অ্যাঙ্গেলের ছোট মাইনাস বাই 4 মিলিয়ে করে দেবে আচ্ছা 10 এর অঙ্কটা অনেক বড় বেশ কঠিন দেখো দশ অঙ্ক দেখো বিসি cos স্কয়ার বাই ফার্স্ট পার্টটা করছি দেখো আমরা 2 দিয়ে ভাগ করছি 2 cos স্কয়ার a বাই 2 2 cos স্কয়ার বাই 2 মানে কি 1 প্লাস cos ডাবল তো মোটামুটি বড় দেখো এটা আগেকার সিলেবাসে অঙ্কটা করে যেত এখনকার সিলেবাসে বহু বড় অঙ্ক দেখো হাফ বিসি cos এ কোসাইন সূত্র কি বলো cos a কোসাইন সূত্র মানে এই চ্যাপ্টারে 1 by b square minus মুখে জানলে বলে দেবে তার সূত্র যাবে নাকি কি বাদ b square plus c square minus 2bc into cos হ্যাঁ ঠিক করে বলা b square plus c square minus 2bc into হ্যাঁ তা হবে না সূত্র আমি তৈরি করবো b square plus c square minus 2bc সব cos এ b square plus c square minus a square by 2 bc তাহলে হাফ বিসি লসও করে দেখো 2bc 2bc প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার তো একবার করবে তাহলে দেখো এই বিসি কেটে গেল তাহলে কি রইল a স্কয়ার মানে বি স্কয়ার তো তাহলে b প্লাস সি প্লাস a ইনটু বি প্লাস সি মাইনাস a বাই 4 থাকছে হুম দেখো আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান 2s প্লাস 9 থেকে সিরিজ তিনটে বাহু সমষ্টি পরিসীমা সমান s হচ্ছে অর্ধ পরিসীমা 2s হচ্ছে পরিসীমা তাহলে এখন দেখো তো এ লিখতে পারি 2s তাকাও এই যে b প্লাস সি এখানে দেখো b প্লাস সি সমান 2s মাইনাস এ তো তাহলে এই b প্লাস সি এর জায়গায় আমরা বলতে পারি 2s মাইনাস a মাইনাস a হ্যাঁ তাহলে দেখো 2s দুইটা কমন নাও s মাইনাস a তাহলে কি হলো s ইনটু s মাইনাস a দাও তাহলে বলো কোন জায়গা bc ইনটু cos স্কয়ার বাই 2 হাফ দেন করছি দেখো তো হাফ bc ইনটু 2 cos স্কয়ার বাই 2 2 cos স্কয়ার বাই 2 মানে কি 1 প্লাস cos 2 দেখো cos এর ফর্ম হয়েছে সিম্পল লস করে দেখো 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস স্কয়ার মানে b প্লাস a স্কয়ার মাইনাস স্কয়ার এবার এইটা স্কয়ার মানে b স্কয়ার ফেলেছি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এবার দেখো a প্লাস b প্লাস c সমান 2s তাহলে b প্লাস c সমান 2s মাইনাস a তো তাহলে এর জায়গায় 2s বসাইছি
আর এই বি প্লাস এ যে 2s মাইনাস এ বসাইছি, দিয়ে এর 2 এই 2 কেটে গেল 4টা, তাহলে এস ইন্টু এস মাইনাস হলো। এবার দেখো সিমিলারলি আর করো না, সি এ cos স্কয়ার বি বাই জেড, তাই না? তাহলে এস ইন্টু এস মাইনাস বি হলো তো। ভালো দেখো, এ অ্যাঙ্গেল থাকলে এটা বাদ যাচ্ছে, তাহলে বি অ্যাঙ্গেল আছে, বিটা বাদ যাবে। অ্যান্ড এ বি cos স্কয়ার সি বাই জেড, তাহলে কি হবে এস ইন্টু এস মাইনাস সি হবে। আছে, তাহলে আমাদের তিনটে পার্ট বেরিয়ে গেল, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আছে, এরপর দেখো এলসটা ঢুকবে, তাহলে এস ইন্টু এস মাইনাস এ প্লাস এস ইন্টু এস মাইনাস বি প্লাস এস ইন্টু এস মাইনাস সি। এসটা কমন নিলে দেখো এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি, একটা দুটো তিনটে এস, আর এ প্লাস বি প্লাস সি মানে 2s গেল, একটা দুটো তিনটে এস হলো, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি মানে 2s, তাহলে এই এস এ গুণ করলে কত হবে? এখনকার সিলেবাসে এর বাইরে কোনো মেথড হবে না, আগেকার সিলেবাসে অনেকগুলো মেথড আছে, কিন্তু এখনকার সিলেবাসে তোমাকে এর বাইরে কিছু নেওয়া হবে না। তাহলে প্রথমে করেছি বি সি ইন্টু কস স্কয়ার বাই 3, হাফ দিন করলে 2 কস স্কয়ার বাই 3 মানে 1 প্লাস কস ডাবল, দিয়ে কোসাইন সূত্র অ্যাপ্লাই করেছি, দিয়ে লসও করেছি, আর কিচ্ছু করে দেবো। আরে কার বই তুমি নষ্ট হয়েছে বলো? এর বিকল্প নিয়ে আমার এখনকার সিলেবাস কিছু হবে না, আগেকার সিলেবাসে অনেকগুলো নিয়ম আছে, কিন্তু এখনকার সিলেবাসে এটাই শেষ। কাজ করে এটা অর্থে বলো আমাকে যে এরা বুঝলাম না। আচ্ছা, এরপর দেখো ভাষার অংশ শুরু করছি, কমেন্টগুলো 11 কোন ত্রিভুজের বা কোনগুলোর অনুপাত 2:3:7 এবং তার পরিবেশের 10 মিলে বাহুগুলির দৈর্ঘ্য। দেখো এখানে যেহেতু ত্রিভুজ বলা নাই তাই ত্রিভুজ উল্লেখ করতে হবে। ধরি ত্রিভুজ এবিসি এর এ ইজ টু বি ইজ টু সি সমান কি আছে 2:3:7 নাকি? এ কোন দেখো 2 আর 3 5 আর 12 তো 2 এর 12 ইন্টু 180 আর 3টে কোন সমষ্টি 180 ডিগ্রি, তাহলে গেল দেখো 12 15 180 15 30 ডিগ্রি। বি কোনটা 3 এর 12 ইন্টু 180 12 15 মানে 45 ডিগ্রি, অ্যান্ড সি কোনটা 7/12 ইন্টু 180 ডিগ্রি 105 ডিগ্রি, তাই তো? এরপর দেখো পরিব্যাসার্ধ বলা আছে, দেখো পরিব্যাসার্ধ আর সম্পর্কে 10 কত বোঝে 10 বলে দাও, তো বাহুর দৈর্ঘ্য দেখো, অতএব এ সমান সাইন সূত্র মানো এর সমান হচ্ছে 2r sin a 2r sin a 2 ইন্টু আর জায়গায় 10 ইন্টু সাইন এ মানে সাইন 30 তো, হ্যাঁ সাইন 30 হাফ 2 থেকে গেল 10 হলো। বি সমান 2r sin b, 2 ইন্টু 10 সাইন বি মানে সাইন 45, তাহলে √2 দয় কেটে গেলে 10√2 সেম, অ্যান্ড সি সমান 2r sin c, তাহলে 2 ইন্টু 10 সাইন সি মানে সাইন 75 তো নেক্সট মার্ক, সাইন এক্স মার্কে মানে না করা যাবে না, তাহলে এক্স মাসটা কি করলাম 60 যুক্ত 45 করলাম, দিয়ে দেখো 20 সাইন এ প্লাস বি ভাঙছি, সাইন এ প্লাস বি সাইন সূত্র সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্র কি হ্যাঁ এই ব্যাচ পড়াতে মানে
তোমরা ছেড়ে যাও দেখি, sin দেবে একটা কাজ করে দিই। sin cos b প্লাস পুশ করতে তাও বলতে পারছো না, পুশ আমি শুনতে পেয়েছি তো। সাইন 60 আমি ভাঙছি না, ইন্টু কস 45, কস 60 ইন্টু সাইন 45, সাইন এ প্লাস বি সূত্র পেয়েছি। তাহলে এখন 20 ইন্টু, দেখো উপরটা হলো √3 + 1 বাই 2 √2 তো, তাহলে 10 দুগুণে 20, 10 বাই √2 মানে 5 √2, আর করতে হবে রেখে দেবে। সাইন 105 এর মান জানা থাকলে বসানো যাবে না, আমাদের জানা নাই, 60 করছি, সাইন a প্লাস ভেঙেছি, সাইন a cos b প্লাস cos সাইন b দিয়ে মান বসিয়েছি, আর কিছু করি। তাহলে 5 × √6 প্লাস √2 সেন্টিমিটার, আর কিছু কথা নেই। 12 দাগে 12 দাগের এ, ওখানে ত্রিভুজ যেহেতু উল্লেখ নাই তাহলে অবশ্যই ত্রিভুজটা উল্লেখ করবে। 12 দাগে দেখো উল্লেখ করা আছে ত্রিভুজটা, কোন ত্রিভুজ এবিসিতে c সমান π/6, b সমান √3 এবং a সমান 1 হলে ত্রিভুজটি অপর কোণদ্বয় ও তৃতীয় বাহুটি। ত্রিভুজ এবিসির কি কি দেওয়া আছে? c সমান π/6, b সমান √3 আর a সমান 1 দেওয়া আছে। হলে কি চেয়েছে? অপর কোণদ্বয় আর সি বাহুটা তো। তাহলে এখানে তাকিয়ে দেখো, আমাদের অপর কোণদ্বয় বার করতে হবে, এই কোণটা বি কোণটা বার করতে হবে আর সি বাহুটা বার করতে হবে, বুঝলে? তাহলে আমি প্রথমেই যেটা করছি, দেখো কি দরকার, সি স্কোয়ার, সি স্কোয়ার, সি দেখো তো, সি স্কোয়ার, সি স্কোয়ারের ফর্মুলা সবই 2r sin কোসাইন দিয়ে সি স্কোয়ার বলে যাবি। और c स्क्वायर বলেছেন স্যার b cos কি করতে যে এসছে এগুলো? স্যার a স্কয়ার cos কি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos c -2ab cos c, a স্কোয়ার জানি যে 1 স্কোয়ার, b স্কোয়ার জানি 3, cos c তো cos 30। তাহলে এখন দেখো তো, এই 2 কেটে গেল, 3 কেটে গেল, তো 1 হলো। বাহু কখনো ঋণাত্মক হয় না, তো সিস্টেম গেল, বাহু কখনো ঋণাত্মক হবে না। এই 3 আর এই 3 কেটে গেল, সি স্কোয়ার সমান 1, সি সমান 1 হলো। তাহলে অপর বাহুটা পেয়ে গেলাম। এরপর দেখো, আমরা জানি তাহলে দেখো সি সমান এ তো হলে এ কোণ সমান সি কোণ তো, না না, সি সমান এ তো, সি এর মানটা 1, এর মানটা 1, তা যে বাহুগুলো সমান তার বিপরীতগুলো সমান। তাহলে সি সমান এ হলে এ সমান সি ক্যাপিটাল, মানে π/6, তা দুটো কোণ পেয়ে গেলাম। তৃতীয় কোণটার জন্য দেখো বি সমান π - a + c তো, হ্যাঁ, তাহলে পাই মাইনাস, দেখো এর জায়গায় π/6, সে জায়গায় π/6, যোগ করতে π/3, তাহলে অপর বাহুর হচ্ছে 1 আর অপর কোণদ্বয় একটা π/6, একটা 2π/3, ঠিক আছে? এর থেকে সহজ গাদা মেথড আছে, সহজ সাথে নিয়ম আর কিছু না। তাহলে সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c, এ বি সমান বসলাম, সি স্কোয়ার সমান 1 পাচ্ছি, সি সমান 1 পেলাম। সি সমান 1 হলে দেখো এটাও তো 1, তাহলে সি সমান 1 হলে এ হলে এ সমান 6 সমান π/6, বি কোণটা মানে কি, পাই থেকে দুটো কোণ বাদ যাবে, তাহলে পাই মাইনাস π/6 প্লাস π/6 π/3, তো পাই থেকে π/3 দিলে 2π/3, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি 12 দাগের বি। 12 দাগের বি হচ্ছে ত্রিভুজ এবিসির এ কোণটা 60 ডিগ্রি আর স্মল বি টু সি সমান √3 + 1 2 হলে কোণ বি আর সি এর মান। দেখো ত্রিভুজ এবিসি এর
কি আছে এ কোণটা 60 ডিগ্রি আর বি বাই সিটা হচ্ছে √3 + 1/2 নাকি আছে হলে কি কি চেয়েছে কোণ বি ও কোণ সি নাকি। আচ্ছা দেখো এইখানে অঙ্কটা কি করতে হয়, আমরা ন্যাপিয়ারস অ্যানালজি ফেলবো। এখানে দেখো বি প্লাস সিটা কত হচ্ছে পাই মাইনাস তো, তাহলে 180 60 120 তো হয়ে যাচ্ছে বি প্লাস সি মানে পাই মাইনাসে, তাহলে পাই মানে 180 থেকে 20 গেলে 60 120 120 মানে দিয়ে দেবো, ঠিক আছে থাক হয়ে যাবে। এখন দেখো আমরা কি করছি ন্যাপিয়ারস অ্যানালজি ফেললে tan b - c/2, তাহলে ন্যাপিয়ারস অ্যানালজি tan b - c/2 সেটা b minus c by b plus c in cot a by তাহলে b - c/b + c ইন্টু cot a/2, তাই তো। দেখো b এর মানটা মনে করো √3 + 1, c এর মানটা 2, অনুপাত তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে b = √3 + 1 2k আর c = 2k। এই তাহলে এই কে কি কেটে দেবো বুঝে, তার জন্য আমরা রাখছি না। দেখো b এর মানটা মনে মনে হচ্ছে √3 + 1, c এর মানটা 2 দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু b = √3 + 1 2k আর c = 2k। এখানে দেখো √3 + 1 + 2 cot a/2 মানে কি cot 30, আছে ভালো। দেখো b এর জায়গায় এই মানটা বসাইছি, c এর জায়গায় এই মানটা বসালে লব আর cot a/2 মানে cot 30 তো, cot 30 মানে কত √3, তাহলে উপরটা হচ্ছে দেখো √3 - 1, নিচেটা √3টা কমন নিলে √3 + 1 √3 + 3 তো √3 কমন নিতে পারি। দেখো tan b - c/2 লব হরকে √3 দিয়ে ভাগ করো, কত পারি তাহলে 1 - tan 30 বাই 1 + tan 30, আছে। তো এটা ফর্মুলা হলো 1 - tan a / 1 + tan a, 1 - tan a / 1 + tan a, কার ফর্মুলা টুকলো 1 minus tan 2 বাহ সুন্দর বলেছো তুমি থাকো তাই নিশ্চয়ই দেখে নাও না এই বইয়ে রজনী 1 - tan a / 1 + tan a, tan a minus তোমরা পাস করতেই পারবে না, সায়েন্সটা তো সোজা হবে না। square খেয়ে আবার তোমার ওরকম পুষ করছে, এত বুদ্ধিমান ছেলে। কাল তো ভিডিও করাবো, ওই তো কতজন আটকে দেবো, কাল তো ভিডিও করাবো 45 ডিগ্রি প্লাস তা তো বটি না কি বললা, tan 45 minus তাহলে tan 15 ডিগ্রি হচ্ছে। দেখো tan 45 - 30, এই tan তুললাম, b - c/2 = 15 ডিগ্রি, তাহলে b + c = 30 ডিগ্রি। আর কত পেয়েছি b প্লাস minus 3 on 3 আর b + c = 1 পেয়েছি তো, হ্যাঁ যোগ করে দাও 2b = 150, b = 75 ডিগ্রি, আর c = অবশ্যই 45 ডিগ্রি। গেল 75 আর 45 গুলো 120, 75 থেকে 45 30, তারপর কোন দেবে গেল কমেন্ট করো 40 আজকে আর পড়াবো না, আর নাম করবো কঠিন হবে, বুঝেছো। এটাই অনেক অঙ্ক হয়ে গেল, তোমরা এই 12 দাগের বি পর্যন্ত করবে ছেলে।